শুরু একটা নতুন দিন, নতুন সফর, নতুন ভিডিও। আপনাদেরকে স্বাগত এই নতুন ভিডিওতে। আমরা যাচ্ছি বর্ষায় উত্তরবঙ্গ দেখতে। উত্তরবঙ্গের কালিম্পং কেমন আছে এই মুহূর্তে সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। আজকে দেখাবো সম্পূর্ণ ট্রেন সফর। আমরা কোন ট্রেনে গেলাম এবং মাত্র 15 দিন আগে কিভাবে টিকিট পেলাম সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমরা এবার যাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ট্রেন, যে ট্রেনে এর আগে কখনোই আমরা এনজেপি বা শিলিগুড়ি যাইনি। পরিচয় করাবো আমার সহযাত্রীদের সঙ্গে এবং দেখাবো ট্রেনটা কেমন। হেডলাইনটা দেখে বুঝতেই পেরেছেন। আশা করছি আপনাদের মনে একটা কৌতূহল অবশ্যই জাগাতে পেরেছি যে ট্রেন সফরটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন শুরু করা যাক ট্রেন সফর। আমরা প্রথমেই দুর্গাপুর থেকে ধরলাম আজমের সুপারফাস্ট, যাব বর্ধমান পর্যন্ত। বর্ধমান থেকে ধরব কবিগুরু এক্সপ্রেস, যাব ব্যান্ডেল, এবং সেখান থেকেই আমাদের ট্রেন উইকলি স্পেশাল শিলচর এক্সপ্রেস। আজমের সুপারফাস্টে মিরাদি এরকম দুটো বাচ্চাকে খেলা দেখাতে দেখে জিজ্ঞাসা করেছিল, যাবি আমার সাথে, পড়াশোনা করবি? ওরা ভিক্ষা করে অনেক বেশি টাকা রোজগার করে, ছোট থেকে টাকা দেখে নিয়েছে, পড়াশোনায় তাই আর কোনো রকম ইচ্ছা নেই। আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান। বর্ধমান নামটা শুনলে প্রথমেই যেটা আর কি মনে আসে সেটাই বিরিয়ানির কথা, তাই বিরিয়ানি নিতে চলে যাচ্ছি আপাতত। দুটো টিস্যু দিয়ে দেবেন। বর্ধমানে নেমেছিলাম ট্রেন চেঞ্জ করার জন্য, যেহেতু ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন, তো বর্ধমানে নামবো আর ঠিক বিরিয়ানি নেবো না, এটা ঠিক হতে পারে না। আর জিনিসটার জন্য তোর সম্পূর্ণ মিরাদির বলা যায়। মিরাদি মনে করিয়ে দিল যে একটু বিরিয়ানি খেলে হতো, তাই করতে করতে গ্রুপে দেখলাম একজন লিখেছে, আমিও ঝটপট ওই জন্য চলে আসলাম। একদম পরিচিত একটা দোকান, যেটা হচ্ছে বর্ধমান স্টেশনে গুপ্তা বিরিয়ানি। নিয়েও নিয়েছি, জাস্ট যেহেতু আমি জানি যে তাড়াতাড়ি হয়ে যায়। আর বর্ধমান থেকে আমাদের এখন কবিগুরু এক্সপ্রেস, তো আশা করছি ট্রেনটাও পেয়ে যাবো। এই যে নিয়ে নিয়েছি, আর ট্রেনে উঠেই খাবো সেরকমই চিন্তাভাবনা। আর যেহেতু পার্সেল করো, ওরা ভালো করে প্যাকও করে দিয়েছে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার, ঘনিছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ভরা বর্ষায় কবি একদিকে বারণ করছেন বাইরে বেরোতে, অপরদিকে এই রবি ঠাকুরই আমাদের চিনিয়েছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তাই আমরা বর্ষাকে উপভোগ করতেই চলেছি পাহাড়ে। আর দেখতে পাচ্ছেন ট্রেন থেকে দুদিকে এই বর্ষার যে প্রকৃতি, মাঠ ঘাট ভরে আছে, তার সঙ্গে নতুন ধান রোপণ করা হয়েছে। কি অসাধারণ লাগছে! এক টুকরো জানলা পেলেই আর কিছুই চাই না, ট্রেন সফরটা হয়ে যায় সুন্দর থেকে সুন্দরতর। আমরা যারা দুর্গাপুরে থাকি, আমাদের ক্ষেত্রে এনজেপি বা শিলিগুড়ি যাওয়া একটু হ্যাপা, কারণ হয় বর্ধমান থেকে ট্রেন ধরতে হয়, আর আজকে যেহেতু সকালের দিকে যাচ্ছি, তো আমাদের ট্রেন হচ্ছে ব্যান্ডেল থেকে অথবা কাটোয়া থেকে ধরতে হবে। যেখানেই যাই দুবার অন্তত আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে। এই মুহূর্তে ট্রেন চেঞ্জ করে আমরা চলে এসেছি ব্যান্ডেল, সেখান থেকে যাব আমরা আমাদের ট্রেনে। আমাদের ট্রেন হচ্ছে শিলচর শিলচর এক্সপ্রেস, এটা উইকলি ছাড়ে। তো যারা রেগুলার যে ট্রেনগুলো আছে সেগুলোতে টিকিট পাচ্ছেন না, তারা এরকম কোনো ট্রেনে ট্রাই করতে পারেন। সাধারণত সকালের দিকে যেসব ট্রেনগুলো ছাড়ে সেগুলোতে কিন্তু টিকিট পাওয়া যায়। আমি দেখাবো আমি কিভাবে টিকিট কেটেছি এবং কিভাবে এতগুলো টিকিট পেলাম। আমাদের সফরের মোটামুটি 15 দিন আগে আমি একটি ফেসবুক পোস্ট দেখি, একটা লেডিস টিম যাচ্ছে উত্তরবঙ্গ বর্ষায়, এবং তাদের যে বাজেটটা আছে খুবই রিজনেবল, যেটা আমার অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল। তাই আমি সেটা বুক করি এবং
15 দিনের মধ্যে কিভাবে টিকিট পাবো দেখতে দেখতে আইআরসিটিসিতে প্রথমেই চলে যাই এবং অন্যান্য যে ট্রেনগুলো আছে, যে ট্রেনগুলোতে রেগুলার আমরা যাতায়াত করি, উত্তরবঙ্গ, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদিতে যখন সম্পূর্ণ ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, তখন চোখে পড়ে তিস্তা তোর্ষা এবং উইকলি স্পেশাল শিলচর এক্সপ্রেস, যে দুটোতে টিকিট সংখ্যা ছিল। শিলচর এক্সপ্রেসে তো টিকিট সংখ্যা ছিল প্রচুর। আমরা প্রত্যেকেই তাই শিলচর এক্সপ্রেসে এসে টিকিট কেটে নিই। আপনারা যারা হট করে এরকম ট্যুর প্ল্যান করবেন, তারা এই ধরনের ট্রেন বেছে নিতেই পারেন। দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। ট্রেন ঢুকে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোচের কোনো বোর্ড দেয়নি। জাস্ট একবার অ্যানাউন্স করে দিয়েছে এখানে এখানে এই কোচ দেবে, কিন্তু বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড আছে, কিন্তু কোনো রকম কোচ এখনো পর্যন্ত দেয়নি। আর ওদিকে ট্রেন ঢুকছে। এর আগে কোনো স্টেশনে আমি এরকম অসুবিধার সম্মুখীন হইনি। বোর্ড আছে, কিন্তু সেখানে দেখাচ্ছে না কোন কোচটা এসে দাঁড়াবে। আমরা যাচ্ছি চলো ঘুরে আসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। তাই চলো ঘুরে আসি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার হিমাদ্রিদা আমাদের জন্য ট্রেনের দরজাতেই অপেক্ষা করছিলেন। ট্রেনে উঠে পরিচয় হলো আমাদের লেডিস গ্রুপের বাকি সদস্যদের সঙ্গে এবং ভীষণ ভালো একটা ট্যুর করলাম এই প্রত্যেক সদস্যদের সঙ্গে। কফি দিচ্ছে, দেখ, জিজ্ঞেস কর আঙ্কেলকে। ও বেচারা বোর হচ্ছে, ভাবছি এসে কি ভুল করলাম। আমার ছেলেটা ওটাই বলেছে, তোমাদের সঙ্গে যাবো না, তুমি তো আমাকে ক্যামেরাম্যান হিসেবে নিয়ে যাবে। এখানে ভালো কফি বিক্রি হচ্ছে এখন। সিটগুলো কি কারণ লাগবে না? কি তাহলে বিক্রি করে দিই। কোন সিটগুলো? তোর বাবা যত সব এই বললাম না কিছু। আর একটা, এই তোমরা খাবে না সত্যি সত্যি? তাহলে প্রিয়াঙ্কা তুই তো ভুলভাল ফটো তুলেছিস, ভালো করে ফটো ভুলভাল ফটো তুলে 60 আছে। আচ্ছা রাউন্ড ফিগারে 200 করে দাও। রাউন্ড ফিগার কত খুচরো নিয়ে এসছে কোথা থেকে? ব্যাংক থেকে? বলবে গামছা, আর গরিবের তো একটাই জায়গা, গামছাগুলো আছে। আহা, তাই কত কত গান, কেউ গামছা ভুলে গেছে দেখো। লোকাল ট্রেনের মতো এই ফুল লাগবে, এই তোমার হোমস্টেতে ফুল ফুল ঠিকঠাক আছে তো? এটা আমার পুরো লোকাল ট্রেন মনে হচ্ছে। এই সত্যি সত্যি কি গামছা? এই সেই বিরিয়ানি ধরে বসে আছে, তখন থেকে বিরিয়ানি আর্ধেকটা ফেলে দিলে, ওটা রেখে দিলে হতো। বল তুই কি খাবি? একটার সঙ্গে একটা ফ্রি, তাই তো? একটার সঙ্গে একটা না দুটো, সেটা তো ভাবতে হচ্ছে। শাড়িটা সুন্দর, শাড়ি পরি না, একটার সাথে একটা ফ্রি। আরে না খুললে দেখবে কি করে? 400 টাকা। এটার সাথে কোনটা ফ্রি? সিরিয়াসলি বলুন। তুমি মাথা কেটে দিচ্ছে তো। এত তুমি কিন্তু নিউ মার্কেটে পাবে না। আচ্ছা তোমাকে আগে ওইখানে দোকান ছিল, নিউ মার্কেটে দোকান ফোকান ছিল, উঠি ফুটি দিয়েছে, তারপর ট্রেনে চলে এসছো। মানে কি বলবো, এটা আমার সত্যি আমার লেটেস্ট হয়ে গেছে। মানে এত সমাজচারী, মানে এটা জানতাম না। এই সমাজ শুনবো, দাঁড়া, এই ভিডিও চলছে তো, সমাজ কাজ করা যাবে না। ও আচ্ছা, ভিডিও বন্ধ করে বলতে হবে। আসলে ওটা তখন জানা ছিল না যে কি শুনবে, তাই কিনার মাস্টার ওরা। হ্যাঁ ঠিক বল, দাদার নাম বলে। আমার কিছু করার নেই। ও দাদার নাম সমর সাহা। কোথা থেকে পাওয়া যাবে এই ট্রেনের নাম বল? শিলচর। শিলচর ছাড়া আর কোন ট্রেনে বিক্রি করেন?
কামরূপে? আচ্ছা, কোথায় ওঠেন কোথায় নামেন? দাদার শাড়ি খুব সুন্দর। নবদ্বীপ। নবদ্বীপে নেমে যাবেন? আচ্ছা, দাদাকে কামরূপ আর শিলচর এই দুটো ট্রেনে পাওয়া যাবে। একটার সঙ্গে সুতির শাড়ি, একটা ফ্রি এবং মাত্র 400 টাকায়। এই বাড়ি যাওয়ার সময় আমাদের বোধহয় এতে টিকিট কাটা, দার্জিলিং মেল। আচ্ছা, এই ট্রেনটা কেমন আছে? এই ট্রেনটা হচ্ছে নিউ মার্কেট ট্রেন, এতে একটু জেন জিনিস পাওয়া যায়। হ্যাঁ জানি আমরা দার্জিলিং। এই ট্রেনটা জাস্ট ফাটাফাটি, সিরিয়াসলি পুরো আমার না বেটিং মেয়েদের জন্য একদম উপযুক্ত ট্রেন এটা। আবার কি আমরা এই গেল না, আমরা আসলে আলমারি আর তালেতে ব্যস্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলমারিতে কটা জামা কাপড় রাখবো, সত্যি যাওয়ার সময় হলে কিনতাম। এখন আমরা সবাই যাচ্ছি, এগুলো নিয়ে আমাদেরকে বলতে হবে। আর তাঁতের মানে এবার লিজার কারুকার্য শুরু হলো। না, আমাকে নেল পালিশ পরতে দিল না। ঠিক আছে, আমি নিজে শাড়ি পরতে পারি না। একদমই তাই, ওর দ্রুত নবদ্বীপের সব পাপড়ি আছে, কি করবো? অল্টারনেট করবে না, অল্টারনেট লাগবে না, অল্টারনেট লাগবে না, আপনি নিয়েই যান। প্রভুজির শনপাপড়ির সঙ্গে নবদ্বীপের শনপাপড়ি দেখুন, কাউর সাথে কাউ তুলনা হয় না ম্যাম। একদম একদম। আপনার বাজারে গেলে একটা ইলিশ মাছ লোকাল শনপাপড়ি অনেক বেশি ভালো। কাউর সাথে কাউ তুলনা হয় না। তোমার কথায় মুগ্ধ। আপনি বাচ্চাদের খাওয়াবেন না। আমি এখানে কাজ করি। এই যেমন প্রভুজির শনপাপড়ি, এটা হচ্ছে আর আরেকটা, এটা একটা মায়াপুরের আছে, একটা নবদ্বীপের আছে। হ্যাঁ, মানে মায়াপুরেটা হচ্ছে আপনার ঘিয়ের আছে আর একদম খাস্তা, যাদের সুগার আছে না, তো বেশিরভাগ মানুষের সুগার, তারাও খেতে পারে, একদম হালকা মিষ্টি। আর মায়াপুরটাকে আপনার মানে আপনি বুঝতে যাবেন এতটাই খাস্তা না যে আপনি নিজে বলুন যাই, ঝুরঝুর করে ভেঙে পড়ে। এই হচ্ছে ব্যাপার। তোলার আগে দামটা বলো, দামটা বলো। আমুলেরটা আছে 70 টাকা 200 গ্রাম, নবদ্বীপেরটা যেটা মায়াপুরে আছে সেটা 140 টাকার 600 গ্রাম আছে ঘিয়েরটা। তোমার এই ট্রেনে বিক্রি করো না আর কোনো ট্রেন? আমি এইটা না, রাধিকাপুর এক্সপ্রেস, এই দুটো গামছা দাদা আবার চলে এসেছে। নবদ্বীপের গামছা, নবদ্বীপের শাড়ি, নবদ্বীপের শনপাপড়ি, আমরা পুরো নবদ্বীপ আগে যদি জানতাম যে এই ট্রেনে এত কিছু পাওয়া যায়, সিরিয়াসলি আমরা অন্তত গামছা ফামছাগুলো আনতাম না, কিনে কিনে এই যে আমাদের নবদ্বীপের আইটেম ভাই আছে, চা যাচ্ছে। ও নবদ্বীপের চা না, নবদ্বীপ দেখুন চা কফি আছে। কই এই রাধা রাধা, এই রাধা কৃষ্ণ গামছা কি? বাহ, তাহলে ম্যাম একটা শনপাপড়ি দেবো নাকি? অলরেডি কিনেছে গো। কত করে গামছা? 50? কত করে দাম? জোড়া নিন 150 টাকা দিন। হ্যাঁ, সবাই শুধু আমরা কিনি। এমন হয়ে গেছে না, যেখানেই যাচ্ছি সেখানেই বলছে তারা গামছা বিখ্যাত, তাকে গেছি গামছা কিনে এনেছি। না না, বাড়িতে ব্যবহারই করছে, মাপলে এরকম করে বেশি তো কম। পুরী গেলেও কি কিনবে? গামছা। ওই দেখো, গামছা দিয়ে ব্লাউজ বানিয়ে নি। না না, 50 টাকা করে হচ্ছে একদম। দেখুন দিদি ভাই, এই গামছাটা দেখুন। নেল পলিশ উইথ লিজা বিউটি পার্লার। ওটাই বাকি ছিল, আনলেই হতো। আমরা সকাল থেকে উঠে মেকআপ করতে বসবো লিজার কাছে। ওই ফেক গুলো ছিল না প্যাকেট, ওইগুলো আনা উচিত ছিল। আগের দিন জুডিও থেকে পেয়েছি। ওদিকটা গিয়ে বসে ভিডিওটা এই দিকে আমি যাব না, ওখানে গেলে আমি গল্প শুনতে পাই না। এইটার জন্য সত্যি দূরে যেতে হবে এবার।
ডান্স করতে হবে। আরে ওটো ওটো একটু ওটো হবে। জিরো 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 এগুলো মিস করবো না। আমি ওকে ধরাবো ভাবছিলাম। নাচ করবো। পোস্টটা দাও। ছবি তুলছি তো, মুখটা দেখা যাচ্ছে না। কি নেবে? ও আমার লাড্ডু চলে এসছে। এই আমি আছি, আমি কি এখানে থাকবো বলে তুলবো না নাকি? কি অবস্থা। আবার নবদ্বীপের কাছে বললাম ভালো মিষ্টি কাঁচাগোল্লা আছে। ওই যে ফুল দাদা চলে এসছে, আবার কেউ ফুল দেবে কানের গোড়ায়। তুমি যাবে, তাড়াতাড়ি যাও। আমার নাচটা হচ্ছে না, তুমি তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি চলে। আমাদের ট্যুর অপারেটর হিমাংশের অবস্থা মীরা দিয়ে চুপচাপ হয়ে গেছে সবাইকে দেখে। আমাদের ট্রেন চলে আসলো কাটোয়া জংশন। হ্যাঁ, কাটোয়া। কাটোয়া আমার দেশের বাড়ি, ছোট থেকে মানুষ ওখানে। কাটোয়াতে এখনো পর্যন্ত আমার জেঠু এবং কাকারা থাকে। মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি বলে দাদা চলে এসেছিল কাটোয়া জংশনে আমাকে মিষ্টি পৌঁছে দিতে। শুধু আমাকে নয়, গোটা গ্রুপের জন্য নিয়ে এসেছিল কাটোয়ার বিখ্যাত রসগোল্লা। সামনে গিয়েই দাঁড়াবে দরজাটা। এই দেখ, তোকে তো দিয়েছে, আমাদের দেয়নি। অনেকদিন পর দাদার সঙ্গে দেখা। কত বছর হলো? 5-6 বছর হবে। আমি সেই কাটোয়া পরীক্ষা পড়েছিল তখন এসেছিলাম, ওই ইয়েতে কালনাতে পরীক্ষা পড়েছিল তখন। তো কাটোয়া স্টেশনে নেবে, ওই জন্য দাদা আমাকে মিষ্টি দিতে চলে এসেছে, সেই দাইহাট কাটোয়ার বিখ্যাত রসগোল্লা। আর তারপর তো আমাদের ট্রেন যাবে আমাদের গন্তব্যে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলচর এক্সপ্রেসে, কিন্তু এখানে কোনোরকম প্যান্ট্রি কার্ড নেই, কিন্তু খাবারের ব্যবস্থা আছে। আপনারা এখানে চিকেন, ডিম অথবা মাছ অথবা ভেজ 4 রকমের পেয়ে যাবেন। তো সেখানে কত করে রেট করছে এবং খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সবটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকুন ভিডিওটা, আর দেখুন এখানে কত করে রেট করছে। কত এটা? 170। চিকেন আছে, রুটি আছে, সবজি আছে, আলু পোস্ত ভাজা আছে, পেঁয়াজ আছে, ডাল আছে, আর এটা কি সবজি একটা কিছু। আর ডিমটা কত? 140 ডবল ডিম। আর ভেজ 120। আর ভাত কত? ভাত হলেও সেম? ভাত হলে ডবল ডিম দিয়ে কত বললে? 140। আর রুটি হলে একই, রুটি আর ভাত একই। কতগুলো রুটি থাকে গো একটাতে? 5টা রুটি। 5টা রুটি হচ্ছে
শেষ করে দিয়েছে, একটা একটা করে তুলছে আর ললিপপের মতো খাচ্ছে। ও মায়েদের মাঝখানে ঠিকঠাক আজকে অ্যাডজাস্ট করতে পারছে না। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। এতটা হই হুল্লোড় করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল আওয়াজে। নিচে সবাই কথা বলছে, কিনা তাদের রাত্রেবেলায় খিদে পেয়ে গেছে, খেতে উঠেছে তখন বাদবাকি মিষ্টি এবং সম্পাপড়িগুলো। এই করতে করতে ট্রেন এগিয়ে চলছে। হঠাৎ আবার ঘুমিয়ে পড়েছি, পাশে আওয়াজ আসছে আমলো আমলো আমলো। বিষয়টা ঠিক বুঝতে পারলাম না, ভাবলাম দই ঠই কিছু বিক্রি করতে উঠেছে কামরায়। দেখি মালদা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এবং ট্রেনে তখন আম বিক্রি করতে উঠেছে। ট্রেনটার একটা বিশেষত্ব হলো ভীষণ ভালো, ট্রেনটা চলে প্রত্যেক স্টেশনে 1 ঘন্টা আগে এসে দাঁড়িয়ে থাকে ঘন্টাখানেক। ভোর 3:30 বাজে। তিস্তা তোষার পরেই শিলচর এনজেপি ঢোকে, তো আমরা ঠিক টাইমেই এনজেপি ঢুকে গেছি। অ্যাকচুয়ালি স্টেশনটা মানে ট্রেনটার বিশেষত্ব হলো প্রায় প্রত্যেকটা স্টেশনে ঘন্টাখানেক আগে এসে দাঁড়িয়েছিল। এনজেপিতে সেটা হয়নি, সেটা একদমই টাইমে এসেছে। যাই হোক, তো ছাতাটা দেখা একদম আমাদের বৃষ্টি হোক আর না হোক ছবি তো তুলতেই হবে, ছবি তোলার ছাতা এটা। আর এখন আমরা গিয়ে কিছুক্ষণ রিটার্নিং রুমে অপেক্ষা করব, তারপর গাড়ি আসবে, গাড়ি বুক করা আছে, তারপর যাব গন্তব্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তেপান্তত্তা এক্সপ্লোরার। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ নতুন একটি ট্রেন শিলচর এক্সপ্রেসে চাপার এক্সপেরিয়েন্স। এর আগে যারা শিলচর এক্সপ্রেসে চেপেছেন তারা জানাবেন সেই অভিজ্ঞতা। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেল, সঙ্গে থাকুন আমার, এবং সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই তেপান্তত্তা এক্সপ্লোরারকে। আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।